নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম। আজকে বানাবো মাটন রেজালা। সামনেই জামাই ষষ্ঠী, সেদিন কিন্তু আমরা অনেক কিছু নতুনত্ব সুস্বাদু খাবার বানিয়ে থাকি। মাটন রেজালা কিন্তু বানানো খুবই সহজ। নিয়েছি 750 গ্রাম মাটন, একটু বড় পিস করে কেটে এনেছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। দোকানে যখন আমরা বা রেস্টুরেন্টে যখন আমরা মাটন রেজালা খাই তখন তার পিসগুলো কিন্তু বেশ বড় বড় থাকে, তাই জন্য একটু বড় পিস রেখে দিয়েছি। 2 টেবিল চামচ পোস্ত আর 12 থেকে 15টা কাজু ভিজিয়ে রেখেছিলাম। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার মাংসতে দিয়ে দেবো সামান্য নুন, 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম নুনটা আবার পরে অ্যাডজাস্ট করে নেব। গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ। এখন দিয়ে দেবো জল ঝরানো টক দই 150 গ্রাম। যতটা পরিমাণ মাংস নিয়েছি তাতে 150 গ্রাম টক দই আমার লাগবে। একটা বড় সাইজের পেঁয়াজ ঘষে নিয়ে সেটা দিচ্ছি। পেঁয়াজ বাটা দিচ্ছি না, পেঁয়াজটাকে ঘষে নিয়ে দিয়ে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ একসাথে ঘষে নিয়েছি, তার অর্ধেকটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা, সেটাও ভর্তি 2 টেবিল চামচ দিয়ে দিতে হবে। এখন সব কিছু খুব ভালো করে একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নেব। হাত দিয়ে মাখলে কিন্তু খুব ভালো করে চারিদিকে মেশানো হয়ে যাবে মশলাটা। সব কিছু খুব ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 2-3 ঘন্টা রেস্টে রেখে দেবো। গ্যাসেতে কড়া বসিয়ে নিলাম, দিয়ে দিলাম 1/4 কাপ রিফাইন তেল আর তার সঙ্গে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু পুরোটাই ঘিতেও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 8-10টা গোটা গোলমরিচ, হাফ একটা জয়িত্রী। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে অর্ধেক ঘষে নেওয়া বা গ্রেট করে নেওয়া পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা এবার ভেজে নেব একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে। মাটন রেজালা বানানোর সময় বেশ অনেকক্ষণ কিন্তু মাটনটাকে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। আর হাতে সময় কম থাকলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম। এখন 8 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব, তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। মাটন রেজালার মাংসটা হোল নাইট ম্যারিনেট করে রাখলেই কিন্তু ভালো হয়। আমার হাতে সময় কম ছিল বলে আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, তাতে কিন্তু স্বাদের কোনো পার্থক্যই হয়নি। 10 মিনিট হয়ে গেছে, মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। 10 মিনিট কষানো হয়ে গেছে মাংসটা। এখন আমি দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ জায়ফল জয়িত্রীর গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ দেবো ধনের গুঁড়ো, সামান্য একটু চা চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি, আর ফুটন্ত গরম জল দিয়ে আবারও মাংসটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার 1 কাপ পরিমাণে ফুটন্ত গরম জল দিয়ে আবারও মাংসটা 8 থেকে 10 মিনিট কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তাতে মাটন রেজালার স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। তেজপাতাটা তুলে নিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো, আর তার সঙ্গে মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে একসাথে প্রথমে মিশিয়ে নেব, তারপরে প্রেসার কুকারে মাংসটা দিয়ে দেবো, আর তার সঙ্গে যতটা পরিমাণ গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী
জল দিয়ে দেবো। এই পুরো রান্নাটায় তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই কম। প্রথমে 4 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি আর তার সঙ্গে 3 টেবিল চামচ ঘি দেবো। প্রেশার কুকারে পুরো মাংসটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু নুনটা কম লাগছিল বলে দিয়ে দিলাম। আর তার সঙ্গে বড় কাপের 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম জল দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আবারও সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি দেওয়ার পরে সিটিটা রিলিজ হয়ে গেছে। এখন দেখে নিচ্ছি মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। মাটনটা আমাদের কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। 2 মুঠো মতো মাখানা দিয়ে দিলাম। রেস্টুরেন্টে কিন্তু মাখানা মাটন রেজালায় দিয়ে থাকে, তাই জন্য দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিলাম কেওড়ার জল আর দিয়ে দেবো হাফ চা চামচ গোলাপ জল। 1 ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো। 1 ড্রপ মতোই দিচ্ছি পুরো মাংসর জন্য, তা না হলে কিন্তু বেশি উগ্র গন্ধ হয়ে যায়, তাই জন্য বেশি দিলাম না, 1 ড্রপই দিয়েছি। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর প্রেশার কুকারের লিডটাও বন্ধ করে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। মাংসটা এবার সার্ভ করে নিচ্ছি। রেস্টুরেন্টের মতো মাটন রেজালা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বা আজকের রান্নাটা আমার ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে খেয়াল রাখবেন। ধন্যবাদ।